তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করার পর তোমরা অনেকেই ভাবছো আইটিআই করবে। তোমরা আইটিআই ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের এখন চলছে। এবার তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে। তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে, লাস্ট টাইম 15/5/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ দেখে নাও। প্রথমে তোমরা এখান থেকে scvtwb.in এই ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করেও তোমরা যেতে পারো, বা তোমরা scvtwb.in ওয়েবসাইট লিখে সার্চ করবে, তোমাদের কিন্তু এরকম পোর্টাল ওপেন হবে। এখান থেকে তোমরা যারা নতুন নিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তার আগে তোমরা কিন্তু এখানে ইনফরমেশান আইটিআই ই আর এম গ্রুপের নোটিফিকেশানটা একবার চেক করে নেবে, কোনটা ই গ্রুপের মধ্যে পড়ছে, কোনটা এম গ্রুপের মধ্যে পড়ছে, বা আমার ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটাও চেক করে নিতে পারো। ওকে, তোমরা প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের নাম লিখবে, তোমরা ফার্স্ট নেম যেটা হয়, মিডিল নেম তোমাদের এখানে, লাস্ট নেম দেবে। তোমাদের যদি নাম হয় রাহুল দাস, তোমরা রাহুল এখানে লিখবে, আর দাসটা কিন্তু এখানে লিখবে। তোমাদের নামের প্রথম অংশ আর পদবিটা তোমরা এখানে দেবে। বাবার সম্পূর্ণ নামটা দেবে, বাবার নাম আর পদবি তোমরা কিন্তু একই জায়গায় দেবে। এখানে হচ্ছে মায়ের নাম পদবি একই সঙ্গে দেবে তোমরা। ডেট অফ বার্থ তোমরা এখান থেকে ডেট অফ বার্থ সিলেকশন করবে। আগে তোমাদের সালটা এখানে চুজ করবে, যদি 24 হয় 2024 এখান থেকে তোমাদের ব্যাকে চলে যাবে, বা এটার পর আবার ক্লিক করবে। তোমরা এখান থেকে যে সালটা তোমাদের ইয়ারে জন্ম হয় তোমরা সেখান থেকে এটা চুজ করবে। 2002 হলে 2002, এরপর তোমাদের এপ্রিল ধরো 16/4/2002, এরকম তোমরা কিন্তু ডেট অফ বার্থটা লিখতে পারছো। ওকে, এরপর আধার নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার যেটা দেবে সেটাই কিন্তু তোমাদের আইডি হিসাবে তোমাদের হয়ে যাবে। সেভাবে তোমরা মোবাইল নাম্বারটা নিজের মোবাইল নাম্বারই তোমরা কিন্তু এখানে দেবে। হ্যাঁ, ইমেল আইডিটা তোমরা দিয়ে দেবে, যেটা তোমাদের বর্তমানে চালু রয়েছে ফোনে বা লগ ইন করা আছে সেরকম ইমেল আইডি কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। জেন্ডারটা চুজ করবে, তোমাদের ক্যাপস কোড দিয়ে রেজিস্টার অপশানে তোমরা ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে। তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে তোমরা এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এই রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর তোমরা অলরেডি রেজিস্টার যে অপশানটা আছে, অলরেডি রেজিস্টার এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে। এরপর তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা তোমাদের আইডি, আর পাসওয়ার্ডটা তোমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ধরো তোমাদের লেখা আছে 06/09/2000, তোমরা এটাকে কিন্তু লিখতে পারছো 06/09/2000, কোনো স্ল্যাশ বাদে কিন্তু পরপর তোমাদের কিন্তু এরকম লিখতে হবে। তারপর ক্যাপস কোড দিয়ে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে যে আপডেট নাও এই অপশানে ক্লিক করে, তোমাদের নাম লেখা থাকবে, তোমরা এখানে আপডেট নাও অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। নাম, তোমাদের পদবি, এগুলো সব লেখা থাকবে, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার নাম্বার যেগুলো আগে দিয়েছো। তোমরা এখানে রিলিজিয়ানটা এখান থেকে চুজ করবে। রিলিজিয়ানটা চুজ করার পর নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের কাস্ট ক্যাটাগরি আছে, কাস্ট ক্যাটাগরিটা চুজ করবে। তোমরা জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হয় এখান থেকে চুজ করে নেবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা, যদি হয়ে থাকে ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। জেন্ডারটা চুজ করবে মেল ফিমেল আদার্সের মধ্যে। ম্যারিড কিনা তোমরা এখান থেকে সেটা সিলেকশন করবে। তারপর তোমাদের অ্যাড্রেসটা তো কমপ্লিট দিয়ে দেবে, তোমার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিন নাম্বার, এগুলো সব কিন্তু তোমরা এক এক করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে চেয়েছে তোমরা ভোকেশনাল কোটার সুবিধা চাও কিনা, যদি চাও তাহলে ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। তোমাদের যদি ডবল করে তোমাদের পেমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট কিসে ফেরত পেতে চাও, তোমরা যদি নিজের অ্যাকাউন্টে চলে যেতে চাও তাহলে তোমরা সেই অপশানটা সিলেকশন করবে। আর তোমাদের কিন্তু অ্যাকাউন্টের নাম, হোল্ডার নেম, তোমাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আইএফসি কোড আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমাদের এখানে দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে সেভ অপশন সিলেকশন করবে। আর যদি সেম অ্যাকাউন্টে তোমাদের যদি এটা রিজেক্টেড হয় তাহলে তোমরা সেই অপশন সিলেকশন করবে। আদার্স অ্যাকাউন্ট হলে সেই আদার্স অ্যাকাউন্টের নামটা কিন্তু তোমরা দিয়ে দেবে। ওকে, তোমরা এখানে সেভ অপশন সিলেকশন করবে। তোমাদের এরকম পেজ ওপেন হবে, তোমাদের রেকর্ড সেভ আপডেটেড চলে আসবে। এরপর তোমরা যদি এই রেকর্ডটাকে আবার তোমরা যদি চেঞ্জ করতে চাও, আপডেট তোমরা আবার করতে পারো, যতক্ষণ না তোমাদের ফর্ম ফিল আপ না হচ্ছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ যদি একবার হয়ে যায় তোমরা কিন্তু এটাকে আপডেট আর করতে পারবে না। ওকে, এবার তোমরা যে ফর্ম ফিল আপ করতে চাও সেই ফর্ম ফিল আপের নিচের দিকে তোমরা স্ক্রল করবে। স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে এম গ্রুপ অপশান রয়েছে। এম গ্রুপের অ্যাপ্লাই নাও অপশানে তোমরা ক্লিক করতে পারো। তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে স্কুলের নাম দেওয়ার তোমাদের অপশান চলে আসবে। তোমরা স্কুলের নাম দেবে, তারপর তোমাদের বোর্ডের নাম দিয়ে দেবে। এরপর তোমাদের ডিস্ট্রিক্ট লোকেশনটা দিয়ে দেবে, ডিস্ট্রিক্টটা কোথায় তোমাদের অবস্থিত স্কুলটা,
ওকে, তারপর তোমরা টোটাল মার্ক দিয়ে দেবে, মাধ্যমিকে কত নম্বরের পরীক্ষা হয়েছে এখানে টোটাল মার্ক দেবে, আর তোমরা কত পেয়েছো অবটেইন সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমাদের ফিজিক্যাল সায়েন্স আছে কিনা তোমরা ইএস অপশন এখানে অবশ্যই থাকবে, ইএস অপশন ক্লিক করবে, তারপর তোমরা এখানে ফুল মার্ক দেবে, ফিজিক্যাল এডুকেশনে কত 100 এখানে দেবে, কত পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। ওকে, এরপর তোমাদের ম্যাথামেটিক্সে তোমরা কত পেয়েছো সেটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ফুল মার্কের এখানে তোমাদের ফুল মার্ক দিতে হবে, আর কত পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমরা সেভ অপশন সিলেকশন করবে, সেভ অপশন সিলেকশন করার পর তোমাদের কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, তোমরা এখান থেকে পেমেন্ট করবে যে টাকাটা তোমাদের ফি আছে, ছেলেদের জন্য 200 টাকা, মেয়েদের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এখন কন্টিনিউ অপশন তোমরা সিলেকশন করবে, সিলেকশন করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, তোমাদের 200 টাকার অ্যামাউন্ট এখানে থাকবে, তোমরা এখানে প্রসিড টু পে অপশনে সিলেকশন করবে, প্রসিড টু পে সিলেকশন করার পর তোমাদের মেক পেমেন্ট অপশন চলে আসবে, তোমরা এখানে মেক পেমেন্ট অপশন সিলেকশন করবে, করার পর তোমাদের এরকম বারকোড আসবে, তোমরা বারকোড থেকে পেমেন্ট করতে পারো, অথবা তোমাদের ইউপিআই আইডি দিয়ে অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। স্ক্যান কিউআর অপশন ক্লিক করবে, এখানে কিউআরটা থেকে তোমরা স্ক্যান করে তোমাদের ফোন থেকে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, এরপর তোমরা এখান থেকে ক্লোজ করে কেটে দেবে, কেটে দেওয়ার পর দেখবে এখানে ডকুমেন্ট স্ট্যাটাস আছে, ডকুমেন্ট তোমরা এখানে আপলোড করতে হবে, ডকুমেন্টের এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এরকম অপশন আসবে, এখানে তোমাদের যে ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, মার্কশিট অফ মাধ্যমিক, আর 10 ইকুইভ্যালেন্ট এক্সাম, তোমাদের এই কটা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই, তোমাদের আধার কার্ড, তোমাদের ফটোগ্রাফ আর তোমাদের মার্কশিটটা তোমাদের আপলোড করতে হবে। ওকে, এবার তোমরা এক এক করে অপশন তোমরা সিলেকশন করবে যেটা তোমরা আপলোড করবে, তারপর তোমরা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে এটা 15 থেকে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটো সিগনেচার যেগুলো আছে এগুলো কিন্তু সব তোমাদের আপলোড করতে হবে। চুজ ফাইল করে তোমরা এখানে আপলোড অপশনে সিলেকশন করবে, এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা আপলোড করবে, আপলোড করার পর তোমাদের এখানে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড, যদি কোনো রকম ভুল হয় তোমরা রি আপলোড ডকুমেন্ট অপশনে আবার ক্লিক করবে। ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, তোমরা এখান থেকে ইয়েস অপশন সিলেকশন করবে, করার পর ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি চলে আসবে। ওকে, দেখবে তোমাদের এখানে যে তোমার ডেটাটা তোমরা ইনপুট করেছিলে প্রথমে এখানে আপডেট নাও অপশন আসছিল, সেখানে তোমাদের ভিউ নাও অপশন চলে আসবে, তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে দেখতে পারবে তোমার ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, ভেরিফিকেশন স্ট্যাটাস তোমাদের পেন্ডিং, মানে এই কাজটা তোমাদের কিন্তু এখনো পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, এই পেন্ডিংটা তোমাদের কিছুদিন পরে 2 দিন বা 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে তোমাদের কিন্তু এটা সাকসেস হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এরকম অপশন আসবে ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, তোমাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করার কিন্তু অপশন তোমাদের এখানে চলে আসবে। ওকে, তোমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নেবে, ক্লিক করবে, দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, টোটাল ডিটেলসটা তোমরা থাকবে, তোমরা এটা প্রিন্ট আউট করে রাখবে। নেক্সট টাইম তোমাদের যখন কাউন্সিলিং হবে তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বার বা তোমাদের ফোন নাম্বার, তোমাদের ফোন নাম্বার আর তোমাদের যে ডেট অফ বার্থটা দিয়ে লগ ইন করে তোমাদের কাউন্সিলিং করতে হবে, যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ বা যে ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই হিসেবে তোমরা কাউন্সিলিং করবে, তার আগে তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে হবে, এরকম স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।